হয়তো আর কিছুদিনের মধ্যে চালু হতে যাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। হয়তো আপনি ভাবছেন যে এই বিদ্যুৎ কেন্দ্রটি চালু হলে বিদ্যুতের বিল অনেক কমে যাবে, কিন্তু উত্তরটি হচ্ছে না, বরং বিদ্যুতের বিলও কিন্তু বেড়ে যেতে পারে। ভিডিওটি এখানে স্টপ করবেন না, কারণ বিদ্যুতের বিল বাড়লেও এর সাথে যুক্ত হচ্ছে আরও নানাবিধ সুবিধা। তো আজকে আমরা সেই বিষয়টি একটু অ্যানালাইসিস করে দেখব। চলুন তার আগে দেখি বর্তমানে বাংলাদেশের বিদ্যুতের কী অবস্থা, অর্থাৎ আমাদের বিদ্যুতের চাহিদা কীরকম। আমি বিভিন্ন তথ্য ঘেঁটে দেখেছি বর্তমানে বাংলাদেশের প্রতিদিন বিদ্যুতের চাহিদা হচ্ছে গড়ে 250 গিগাওয়াট আওয়ার, অর্থাৎ এটা প্রতি মাসে গিয়ে দাঁড়ায় প্রায় 8 টেরাওয়াট আওয়ার। দেশে আসলে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কতটুকু? বর্তমানে দেশে ইনস্টলড ক্যাপাসিটি অর্থাৎ কারিগরি দিক বিবেচনা করলে দেশে আমাদের যতগুলো বিদ্যুৎ কেন্দ্র আছে সবগুলো উৎপাদন ক্ষমতা হচ্ছে 25,000 মেগাওয়াট, কিন্তু প্রকৃত অর্থে এখান থেকে উৎপন্ন হচ্ছে 11,000 মেগাওয়াট। কারণ বিভিন্ন সময় গ্যাস সংকট, জ্বালানি সংকট কিংবা তেলের দাম বৃদ্ধি, বিভিন্ন কারণে এর ক্ষমতা কমে আসে। অর্থাৎ আমরা ধরে নিচ্ছি যে 11,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, যেটা আমরা যদি এটাকে প্রতিদিনের হিসাবে গড় করি তাহলে এটা দাঁড়ায় 264 গিগাওয়াট আওয়ার প্রতিদিন। তার মানে আমাদের কিন্তু চাহিদা 250 গিগাওয়াট প্রতিদিন, আমরা সেখানে উৎপন্ন করতে পারি 264 গিগাওয়াট আওয়ার। অর্থাৎ আমাদের কিন্তু চাহিদা পূরণ হয়ে যাওয়ার কথা, কিন্তু তারপরেও কেন লোডশেডিং থাকছে? জ্বালানি নির্ভরতা, কারণ কখনো তেলের দাম বাড়ছে, কখনো গ্যাস সংকট দেখা দিচ্ছে এবং কখনো কারিগরি ত্রুটির কারণে, বিভিন্ন কারণে এই সংকটের কারণে বিভিন্ন কেন্দ্রগুলো সফলভাবে রান করতে পারে না, যে কারণে অনেক সময় বিদ্যুৎ ঘাটতি দেখা যায়। এর কারণে লোডশেডিংগুলো তৈরি হয়। এবার আসি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা আসলে কতটুকু? এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে 2টি ইউনিট এবং 2টি ইউনিট মিলে মোট উৎপাদন ক্ষমতা হচ্ছে 2,400 মেগাওয়াট, এবং এটা থেকে কার্যকর গড় বিদ্যুৎ উৎপাদন পাওয়া যাবে গড়ে প্রায় 2,160 মেগাওয়াট। এবং এটাকে যদি আমরা 24 ঘন্টার হিসেবে গড় করি তাহলে প্রতি 24 ঘন্টায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন হবে গড়ে 52 গিগাওয়াট আওয়ার। অর্থাৎ আমাদের প্রতিদিনে বাংলাদেশে বিদ্যুতের চাহিদা কত? আমি একটু আগে বলেছি 250 গিগাওয়াট আওয়ার, আর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপন্ন হবে 52 গিগাওয়াট আওয়ার। অর্থাৎ আমরা যদি এটাকে শতাংশে হিসাব করি তাহলে দাঁড়াবে মোট বিদ্যুতের 15 থেকে 20% কন্ট্রিবিউট করবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এবার আসি আসল প্রশ্নে, তাহলে বিদ্যুতের দাম কেন কমবে না? কিংবা কেউ আমরা মনে মনে ভাবছি যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি খরচ কম, তার মানে বিদ্যুৎ উৎপাদন খরচ কম, তার মানে বিদ্যুৎ বিল কমে যাওয়ার কথা, কিন্তু তা হচ্ছে না। তাহলে আসলে মূল রহস্যটা কোথায়? সেই রহস্যটা হচ্ছে এই প্রকল্পের খরচ। 2025 সালের জানুয়ারি মাসে এই প্রকল্পের সর্বশেষ ব্যয় নির্ধারণ করা হয়েছে 1,38,686 কোটি টাকা। তার মানে 1.3 ট্রিলিয়ন, অনেক টাকা। এবং এই টাকার 90% রাশিয়া লোন হিসেবে দেবে এবং বাকি 10% বাংলাদেশ সরকারকে বহন করতে হবে। অর্থাৎ রাশিয়াকে এই 90% টাকা বছরের পর বছর ধরে সুদে আসলে পরিশোধ করতে হবে, এবং যতদিন এই লোন চলবে ততদিন বিদ্যুৎ উৎপাদন খরচ কম হলেও কিন্তু এই লোনের ভারে বিদ্যুতের দাম যাবে বেড়ে। তার মানে বুঝতেই পারছেন আসলে মূল রহস্যটা কোথায়। এবং এই বিদ্যুৎ কেন্দ্রের লাইফ টাইম ধরা হয়েছে 60 বছর, পরবর্তীতে এটাকে তথ্য আছে যে এটাকে পরবর্তীতে 20 বছর বাড়ানো যেতে পারে। তবে একটা অনুমান করা যায় 5 থেকে 10 বছর পর যখন লোনের ভার কিছুটা কমে আসবে তখন বিদ্যুতের দাম কিছুটা কমতে পারে বা একটু স্থিতিশীল হতে পারে। তাহলে লাভ কি হলো? আমরা এতদিন হয়তো মনে মনে ভেবেছিলাম যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হলে আর কোনো বিদ্যুৎ কেন্দ্রেরই দরকার নেই। অন্যদিকে আমরা মনে মনে ভেবেছিলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন খরচ কম হয়, সেইভাবে আমরা ভেবেছিলাম বিদ্যুতের দাম কমবে, সেটাও কমছে না। তাহলে আসলে লাভটা কী হচ্ছে? তো চলুন আমরা একটু লাভের বিষয়টা একটু খতিয়ে দেখি।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হলে নতুন করে 2160 মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে যুক্ত হবে। ফলে তেল নির্ভর বা কম ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রগুলো ধীরে ধীরে বন্ধের দিকে যাবে, অথবা বেশি খরচ হচ্ছে যে কেন্দ্রগুলোতে, সেই কেন্দ্রগুলোর উপরে নির্ভরতা কমে আসতে পারে। এভাবে গ্যাস ও তেলের উপর নির্ভরশীলতা কমবে, বিদেশ থেকে জ্বালানি আমদানি কমবে, ডলারের উপর চাপ কমবে, দেশের রিজার্ভ শক্তিশালী হবে, সবচেয়ে বড় কথা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া যাবে এবং এই নিরবিচ্ছিন্ন বিদ্যুৎকে কেন্দ্র করে বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলো আরও শক্তিশালী হবে। তখন দেশের উন্নয়নে আরও একটা বড় মাইল ফলকের সূচনা হবে। অতএব বিদ্যুতের দাম না কমলেও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেশের অর্থনীতিতে একটি শক্তিশালী ভূমিকা রাখবে বলে আশা করা যায়। সবাইকে ধন্যবাদ। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে আবার। সবাই ভালো থাকুন।